রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি। যেই সমস্ত আমি নিয়ে এসেছি যেগুলা, যতক্ষণ এগুলা না মানবা ততক্ষণ মুমিন বলা যাবে না। দাড়ি রাখলাম, স্বার্থ আসলো দাড়ি কেটে দিলাম, ধরা খায়া গেলাম, দাড়ি সেচে গেলাম, এতদিন ছিলাম দরবেশ। এটা মহব্বত না ভণ্ডামি? আমাদের কোন আলেমে দিনটা ধরা খাওয়ার পরে দাড়ি কাটছে? দরবেশ সাজছে, দাড়ি ঠিক মতো রাখতে পারে না। এই জন্য মহব্বত মুখে মুখে না, মহব্বত কোথায়? অন্তরে। যতদিন হায়াত আছে একটা দাড়ির জন্য যদি জীবন দেওয়া লাগে তবুও দেব ইনশাআল্লাহ। একটা দাড়ির জন্য রসুলের এক সাহাবী দাড়ি ছিল একটাই, তো হাঁটতেছে, রসুল দেখে হাসছে, হাসি দিছেন। সাহাবী মনে মনে কষ্ট, হ্যাঁ রে, আমার এই ছাগলের একটা মাত্র দাড়ির মতো, মানে এই দাড়ি দেখে মনে হয় নবী করিম একটু হাসছে। এই পরের দিন যা সুন্দর করে দাড়ি ছেড়ে ফেলছে। আরেকদিন দেখা হয়েছে রসুল এবার তার দিক থেকে চেহারা ফিরায় নিছেন। হুজুর, আপনি আমার দিক থেকে চেহারা ফেরত নিলেন? রসুল বলেন, দাড়ি কোথায়? লা হাওলা ওয়ালা কুওয়াতা। হুজুর, প্রথম দিন আপনি আমার দিকে তাকায় হাসছেন, আমি মনে করছি তো আমার একটা দাড়ি দেখে হাসছেন, আমি এটাকে কেটে ফেলছি। রসুল বলে, আহা, আমি তো বেটা তোর দিকে তাকায় হাসি নাই, তোর একটা দাড়িতে হাজার হাজার ফেরেশতা ঝুলতে দেখে আমি হাসছি। আমার দাড়ি কম, মাঝে মাঝে আমি চিন্তা করি যে এখানে একটু কাটবো কিনা, পরে কই না, আমার এই যতটুকু আছে এতটুকুই আল্লাহ পাক হয়তো সন্তুষ্টি, ফেরেশতারা ঝুলতেছে। আমার সুবিধাও আছে, ওযু করতে গেলে এরকম এরকম করা লাগে না। আপনাদের যাদের বেশি দাড়ি, মুখই ধোয়া লাগে মোটামুটি 20-5 মিনিট, আমি খালি এমনি দিয়ে মারি একটা শেষ। তো এটা আমার দুঃখ নাই, কারণ একজন সাহাবীর একটা দাড়িতেও হাজার ফেরেশতা যদি ঝুলতে পারে, তো আমার তো একটা না, আমার 17টার উপরেই আছে। তার মানে দাড়ি একটা হইলেও ফেরেশতা থাকে কি থাকে না? রাসূলের একটা দাড়ি, অনেকে বলে দাড়ি রাখা কি সুন্নাত, অনেকে কি বলে দাড়ি রাখা সুন্নাত না, দাড়ি রাখা কি? এই সুন্নাতের ফতোয়া বাদ দেন, দাড়ি রাখা ওয়াজিব। এটা না রাখলে গুনাহ হবে, এটা না রাখলে শুধু গুনাহ না, দায়মি গুনাহ হয়, দায়মি গুনাহ হয়। দাড়ি রাখা না রাখার দ্বারা দায়মি গুনাহ, নামাজ পড়তেছেন গুনাহ, দাড়ি না রাখার দ্বারা জিকির করতেছেন গুনাহ। কেন? এটা ওয়াজিব তরক করার কারণে প্রতিনিয়ত গুনাহ হচ্ছে, রাসূলের কলিজায় তীর মারতেছেন আপনি। এজন্য মুখে মুখে যারা দাবি করে এদের দাড়ি থাকে না, কিন্তু দাবি করে আশেকে রাসূল। আমি বলবো, যে ব্যক্তি দাড়ি কেটে আশেকে রাসূল দাবি করে, যে ব্যক্তি টুপি মাথায় না দিয়ে আশেকে রাসূল দাবি করে, যে ব্যক্তি নামাজ না পড়ে আশেকে রাসূল দাবি করে, নামাজের আগের পরের সুন্নাত না পড়ে আশেকে রাসূল দাবি করে, আশেকে রাসূল না, ও হলো শয়তানের রাসূল, হলো আশেকে শয়তান, আশেকে শয়তান। কেন? ও শয়তানের আশেক হওয়ার কারণে ও রাসূলের আখলাককে নিতে পারে নাই, কিন্তু শয়তানের আখলাকটা ঠিকই ঢুকে রাখছে। এই জন্য মহব্বত রাখতে হয়, রসুলের সঙ্গে মহব্বত রাখবো সাহাবা আজমাইনদের মতো। আরেক সাহাবীর মহব্বত দেখেন কেমন। রসুল একটা মজলিসে বসাই, যে আমরা যেরকম মজলিসে বসাই এরকম একটা মজলিসে বসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই সাহাবা আজমাইন শুনো, আমার কাছে তোমাদের যদি কারো পাওনা থাকে আমাকে বলো, আজকে পাওনার দিন, কারো থাকলে বলতে পারো। এক সাহাবী দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু কথা আছে। বলো। আপনি আমাকে একদিন পিঠে একটা আঘাত দিয়েছিলেন, আমি সেটা দিতে চাই। কে আসো। হুজুর ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে লাঠি দিয়েছেন। সাহাবা একরাম তাকায় আছে, চেহারা চোখ বড় করা, কত বড় বেয়াদব হইলে নবী করিম তাকে একটা আঘাত দিছে, সেও আঘাত দিবে, কিন্তু কিছু বলতে পারতেছে না। একটা দিকে ফিস ফিস করে কয়, এটা কি পাগল হইছে, এটা কি শুরু করছে, রাসূলকে মার দিবে? রাসূল বলে, এই ফিস ফিসানি বন্ধ, আজকে প্রতিশোধ নেওয়ার দিন, আমি অনুমতি দিছি, তাকে আসতে দাও। সে সামনে আসছে লাঠি নিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, হুজুর লাঠি নিয়ে আসছে, আঘাত দেবো। ওকে দাও। এমনে তো না। বলে কেমনে? আমাকে যেদিন পিঠে বাড়ি মারছিলেন আমার গায়ে কোনো কাপড় ছিল না, তা আপনার যে পিঠে চাদর আছে চাদর তো সরাইতে হবে রাসূল, নাহলে তো ইনসাফ হবে না। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, উদাহরণত আমাদের পীর সাহেব যদি কাউকে বলে যে ভাই প্রতিদান দাও, আর আপনি যদি মুড়ি দুইটা কোন, হুজুর আপনার গায়ে জামাটা খুলতে হবে, বাড়ি একটা দেবো, কন্ত দেখি এই পাগলা তো উঠে লাথি দিয়ে এটা সরাই দিবে। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? নবী করিম বলতেছেন, এর সুযোগ দাও। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠের চাদর উঠায় দিবেন, সাহাবী লাঠিটাকে ফিক্কা দিয়ে ফেলে নবী করিমের মোহর নবুয়তের ভিতরে চুমা খেয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মোহর নবুয়তের ছেলে চুমা
দেওয়ার জন্য আমি আজকে আসছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর উঠায় দিছেন, রাসূল চাদর উঠায় দিছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী রাসূলকে জড়ায় ধরে রাসূলের এই মাঝ বরাবর যেই চিহ্ন ছিল মোহর নবুয়তের চিহ্নের ভিতরে চুমা খেয়ে বসছেন। নবী করিম বলেন, কি করলা তুমি এটা? সাহাবী ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি আমি সাহাবী হইতে পারি, আমার কাছে জান্নাতে যাবার কোনো ওসিলা নাই। নবী, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলতে চাই, আল্লাহ আমার এই ঠোঁট বড় দামি ঠোঁট, কেন? রাসূলের মোহরে নবুয়তের সিল মোবারকে আমার ঠোঁটের সম্পর্ক আছে, হয়তো আমার আল্লাহ পাক এই ওসিলা দিয়ে আমাকে জান্নাত দিয়ে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোর ঠোঁটে আমি রাসূলের মোহর নবুয়তের চিহ্ন যেহেতু লেগে গেছে, আল্লাহ তোকে অবশ্যই জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলের প্রতি সাহাবা আজমাইনদের মহব্বত। আপনার আমার মহব্বত কি? ধান্দার মহব্বত। জিলাপি থাকলে মহব্বত, জিলাপি নাই মহব্বত নাই। এজন্য আমাদের মহব্বত যেটা জিলাপি কেন্দ্রিক, মিষ্টি কেন্দ্রিক, এই মহব্বতটাকে বাদ দিয়ে রাসূলের খাঁটি মহব্বতে আমাদের মনোযোগ দেওয়া দরকার, আছে না নাই?